আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তো তোমরা সকলেই এই রেসিপিটা বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো। তো আমি এখানে দেখো আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে আচারের জন্য যে মশলাটা ইউজ করব সেটা আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং সাথে মৌরি, মেথি এবং জিরে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ভালো মতো শুকনো খোলায় ভেজে নেব। তারপর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো মশলাগুলো আমার প্রায় ভাজা হয়েই আসছে। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো তারপর আমি এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল দেইনি, অল্প পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আমগুলো দিয়ে তারপর আমি খুব ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি আমে চিনি দিয়ে দেব, যেহেতু আমি আচারটা চিনি দিয়েই করেছি। তো তারপর দেখো আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো চিনিটা গলে চিনির গা থেকে শিরা বেরিয়ে আসছে, চিনিটা গলে গিয়েছে এবং শিরা হয়েছে। তো এভাবেই আমটাকে ভালো মতো আবারও নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো চিনিটা গলে তারপর দেখো এভাবেই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত আর কি জলটা শুকিয়ে আসছে। তো দেখো প্রায় মোটামুটি আমার চিনির শিরা বা জল যেটাই বলো না কেন শুকিয়েই আসছে। তো আমার আমগুলো কিন্তু সবগুলো গলে যায়নি। তো তারপর আমি এখানে যে গুঁড়ো করে রেখেছি মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে ফেলবো। তো আর একটু মশলা আমি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখো এখন একদম টাইট হয়ে গেছে আমার, একদম চিনির যে শিরাটা বেরিয়ে আসছিল সেটা একদম শুকিয়ে গেছে। তো এভাবে বেশ কিছুক্ষণ আর নাড়াচাড়া করেই আমি আমার আমের আচারটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা এভাবেই ট্রাই করতে পারো রেসিপিটা এবং অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারো। তো আমার একদম দেখো আমের আচার রেডি। প্রায় এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এরপরে আমার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সকলকে টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এবং আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।